একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লাস হাতেলিয়ারের নীতি এই প্রসঙ্গে একটা কথা বলি, শোনো, এটা বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো আমি বলছি তোমরা একটা সাইকেল নিয়ে স্পিডে যাচ্ছ, সোজা রাস্তায় যাচ্ছ, ঠিক সোজা রাস্তা যেতে যেতে একটা হঠাৎ একটা বড় পুকুর পড়েছে। তাহলে রাস্তা তো পুকুরের ভিতর দিয়ে যায়নি, পুকুরের পার দিয়ে গেছে। তাহলে তুমি যে স্পিডে এসেছিলে তুমি কি সেই স্পিডেই বেরিয়ে যাবে? তা তোমাকেই বিবেচনা করতে হবে যে পুকুরে না পড়লে আমাকে কি করতে হবে। যে চালাচ্ছে সেই সেই সেটা করবে, তার হয়তো অনেক করে দেবে না, করে দেবে কি? তোমাকেই এমন একটা উপায় অবলম্বন করতে হবে যে উপায় থেকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে, পুকুরে পড়বে না, সহজে বেরিয়ে যাবে। লাস হাতেলিয়ারের নীতিও ঠিক সেই রকম। কিরকম? একটা সিস্টেম, ধরো একটা সিস্টেম যখন সাম্য অবস্থায় থাকে, ধরো আমি তোমাকে বলছি N2G প্লাস 3H2G 2NH3G, এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে। তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় আছে, নির্দিষ্ট চাপে আছে, নির্দিষ্ট অনুঘটক উপস্থিত আছে। এইবারে এটা একটা বদ্ধ পাত্রে হচ্ছে এই বিক্রিয়াটা, বুঝছো তো? আমাদের এখানকার ছেলেদের চুলকানি আছে, কি করবে? সে কি করলো না, কেউ একজন কি করলো না, তাপ প্রয়োগ করলো, মোমবাতি জ্বালিয়ে এখানে তাপ দিচ্ছে। আর সে তো তার সাম্য অবস্থায় ছিল, তার নিজের মতো করে ছিল। তাহলে তুমি কি করছো? বাইরে থেকে তাপ দিচ্ছ, তাহলে এটা সিস্টেমের উপর বাড়তি প্রভাব না ঘাটতি? বাড়তি প্রভাব তো। সে তো তার একা আপন গতি, নদী আপন বেগে চলে পাগল পাড়া, সে তো আপন বেগে চলছে, তার সাম্য অবস্থায় আছে। বাইরে থেকে তুমি তাপ প্রয়োগ করছো, তার মানে সিস্টেমের উপর তুমি প্রভাব বিস্তার করছো। তখন সিস্টেম কি করবে? নিজেকে এমন ভাবে পরিচালিত করবে যেভাবে পরিচালিত করলে ওই বাড়তি প্রভাব থেকে সে যতদূর সম্ভব প্রশমিত হয়ে যাবে। তুমি বাইর থেকে যাই করো না কেন, সিস্টেম কিন্তু সে আপন গতিতে নিজেকে এমন ভাবে চেঞ্জ করবে, হয় সম্মুখী বিক্রিয়া বাড়াবে, না পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমিয়ে দিবে, বা পশ্চাৎমুখী হার বাড়িয়ে দিবে, সে সম্মুখী বিক্রিয়ার বেগ কমিয়ে দিবে, দিয়ে সে এমন ভাবে অ্যাডজাস্ট করবে সে আগে যেমন সাম্য অবস্থায় ছিল। এই যে মন্দিরে কত পাখি পায়খানা করে, মন্দির তো অপবিত্র হয়ে যায়। বাইরে থেকে তুমি যত পায়খানা করো যাই করো, মন্দির কিন্তু পবিত্র জায়গা। সে তার নিজের মতো নিজের অবস্থানটা সে ঠিক রেখেছে, সে তার নিজের অবস্থানটা সে ঠিক রেখেছে। হলো? সেই জন্য আমি বলছি যে লাস হাতেলিয়ারের নীতি বলছে যখন কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কারকগুলির মধ্যে, কারক কি? কর্তৃকারক, কর্মকারক, এগুলো না। যখন কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কারকগুলি, এখানে কারক বলতে তাপ, চাপ, অনুঘটক, উদ্দীপক, এগুলো কারক। কোনো একটি প্রভাবকে প্রভাবিত করলে বা কোনো একটা উপাদানকে প্রভাবিত করলে সিস্টেমটি নিজেকে এমন দিকে পরিচালিত করবে যাতে ওই সিস্টেম যতদূর সম্ভব কি হয়? প্রশমিত হয়, মানে ওই প্রভাব থেকে প্রশমিত হয়। দ্যাট ইজ লাস হাতেলিয়ারের নীতি। একটু পজ করতে, একটু দ্যাট ইজ লাস হাতেলিয়ারের নীতি। তাহলে আমি কি বলছিলাম যে লাস হাতেলিয়ারের নীতি বলছে কি, কোন সিস্টেম যখন সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী কারকগুলির কোনো একটিকে প্রভাবিত করলে সিস্টেম নিজেকে এমনভাবে পরিচালিত করে যেদিকে গেলে তার প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। বুঝলে? দেখো এই প্রসঙ্গে একটু বলে রাখি, যেটা তোমাদের অবশ্যই জানতে হবে। এখন সেই সব দিন শেষ যে সমস্ত দিনে লাস হাতেলিয়ারের নীতি লিখো, এখন কোনো প্রশ্ন পড়ে না, সংজ্ঞা লিখো, পড়ে না, বিশেষ করে কেমিস্ট্রি তন্ত্র পড়ে না সংজ্ঞা টঙ্গা। আচ্ছা দেখো তো, এ থেকে বি প্লাস তাপ, যখন বি থেকে প্লাস তাপ, বিপাশে কি হবে? প্লাস তাপ মাইনাস হবে, বলো? কে বলেছে? তাপগতিবিদ্যা বলেছিলাম, কে বলেছিল? ল্যাপ্লাস ও ল্যাভোইসের সূত্র। ল্যাপ্লাস ও ল্যাভোইস সূত্র, কোন রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় বিক্রিয়াটি যদি উল্টে লেখা হয় সেই পরিমাণ তাপ উৎপন্ন হবে শুধু অপোজিটিভ সাইন। তাহলে তাহলে এবার দেখো এবার ফর এক্সাম প্রশ্ন কেমন পড়বে পরীক্ষায়? পরীক্ষায় প্রশ্ন কেমন পড়বে? পরীক্ষায় প্রশ্ন পড়বে এখানে দিবে
N2G plus 3H2G 2NH3G plus তাপ এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর, আগেটা কি ছিল সাম্য ধ্রুবকের উপর, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা, তাপের প্রভাব লেখো। ভালো করে শোন, এইটা না বুঝতে পারলে কিন্তু এর এই যাবতীয় কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। এটা দেখো, এদিকে গেলে কি হয়, কি উৎপন্ন হয়েছে, সাগরিকা খাতা নয়, এদিকে বলে দেখো, এদিকে গেলে কি উৎপন্ন হয়েছে, আমরা গদা ভাষায় বলতে পারি সম্মুখমুখী বিক্রিয়া হলে গরম হয়, তাপ উৎপন্ন হয়, কি প্লাস তাপ যে, তাহলে বিপরীতমুখী বিক্রিয়া হলে কি হবে, ঠান্ডা হবে, তাপ শোষিত হবে, ঠিক তো? এই বিক্রিয়াটা একটা পাত্রে ঘটছে এই বিক্রিয়াটা, বুঝছো? আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করলাম, এক তাপ প্রয়োগ, ভালো করে বুঝ, তাপ প্রয়োগ করলাম। আমি যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করি, এটা সিস্টেমের উপর বাড়তি তাপ না ঘাটতি তাপ? সিস্টেম চাইবে তাপটা কমাতে না আরো বাড়াতে? কোন দিকে গেলে কমবে? এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ প্রয়োগ করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যাবে, কারণ এটা বাড়লে তো আরো তাপ উৎপন্ন হবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। এটা কারা লিখবে? অর্ডিনারি স্টুডেন্ট। কিন্তু দিলীপ বিশ্বের স্টুডেন্ট কি লিখবে? সে লিখবে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হবে, কমবে না বাড়বে? বাড়বে। বাইরে থেকে তাপ দিচ্ছে ওদের বাড়তি তাপ, সে কমাতে যাবে। সম্মুখী বিক্রিয়ার বের মানে অ্যামোনিয়ার উৎপাদন কমবে। কি এইদিকে বিক্রিয়া না হলে অ্যামোনিয়া উৎপন্ন হবে? সেটা বরং আরো অ্যামোনিয়া ভেঙে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, তাহলে অ্যামোনিয়ার উৎপাদন, দ্যাট ইজ অ্যান্সার। এগুলানে উত্তর হবে। এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ প্রয়োগ করলে লা সাতেলিয়ারের নীতি অনুযায়ী, এই কথা উল্লেখ করতে হবে, লা সাতেলিয়ারের নীতি অনুযায়ী বাড়তি তাপ প্রশমনের জন্য সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন কমবে। 2 নম্বর হচ্ছে তাপ হ্রাস। যদি তাপ হ্রাস করা হয়, হ্রাস মানে কি, উপরে বরফ টরফ চাপিয়ে দিয়েছি, সিস্টেমে বরফ চাপিয়ে দিয়েছি, তাহলে এটা সিস্টেমে বাড়তি না ঘাটতি? সে কি করতে চাইবে? তাপ বাড়াতে চাইবে। কোন দিকে গেলে বাড়বে? অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে, দ্যাট ইজ অ্যান্সার। তোর নামটা ভুলে গেছি, বল, 2-1 দিন লাগবে রক্ত করতে। নবমিতা, বল কি বুঝেছিস, বল দেখি। একটা বিক্রিয়া দিচ্ছি, H2G plus I2G, that is 2HIG minus তাপ। একটা আবদ্ধ পাত্রে করছে, এ আপন গতিতে পাগল পারা, মানে আপন গতিতে সে সাম্যাবস্থায় আছে, মাইনাস তাপ। এটা বাইরে থেকে তাপ প্রয়োগ করলাম, কোন দিকে বিক্রিয়াটা হবে? বাইরে থেকে তাপ প্রয়োগ করছি, তাকে বলে দাও, বলো। হ্যাঁ, কে ফসে বলে দিয়েছে না সমুদ্রে? কেন বলতো? এটা সিস্টেমে বাড়তি না ঘাটতি? হ্যাঁ, বাড়তি। সে কমাতে যাবে না বাড়তে যাবে? আরো বাড়তে যাবে। তোকে আর দুজন পিটেছে, করবি আরো দুজন পিটুক, হ্যাঁ, তাহলে একটা বাড়তি তাপ তো, তাহলে সে কমাতে না বাড়তে যাবে? কমাতে যাবে। কোন দিকে গেলে কমবে? আবার পশ্চাৎ দিকে গেলে কমবে। সম্মুখ দিকে গেলে তো মাইনাস তাপ। টিউশন তো আসবি মাসে 2 দিন, এই হবে না? কি হবে? এরপর বড় সুস্মিতা, এরপর বড় চাপি দেওয়া হলো, কি হবে? হ্যাঁ, তাপ কমবে। সে বাড়তে না কমাতে যাবে? কোন দিকে গেলে বাড়বে? হ্যাঁ, এদিকে গেলে কমবে। মাইনাস মানে কি, ঠান্ডা হয়ে গেছে, এদিকে এলে বাড়বে। এবার দেখো চাপের প্রভাব। তাহলে যাই, আরে এইটা তোমাদের সকলের জন্য ওপেন কোশ্চেন। কে বলতে পারিস? কে বলতে পারবি? সবার জন্য ওপেন। এজি
প্লাস বিজি সিজি প্লাস ডিজি, এর উপর তাপ প্রয়োগ করা হলো। এর উপর তাপের সময় কর, বেশ তো থেজ দিয়ে বসেছে সবাই, বল বল। এই বিক্রিয়ার পর তাপ প্রয়োগ করলে কোন দিকে বিক্রিয়াটা হবে? সমুদ্র প্রশামুখী। উত্তরটা হবে প্রশ্নটা ভুল, আপনি প্লাস তাপ কি মাইনাস তাপ লিখেননি, আমি সিদ্ধান্ত নেব কি করে? কেউ পারলি না উত্তর দিতে। আমি লিখছি প্লাস তাপ, তাই বলা যাবে? ভুল ছেলে। এবার দেখো চাপের প্রভাব, দেখো চাপের প্রভাব নিয়ে আলোচনা করবো। চাপের প্রভাব, আচ্ছা বলতো, ওই এক দুটো, আমার ঘরে দুটো রুম, একটা রুমে 15টা ছেলে আছে আর একটা রুমে 20টা ছেলে আছে, কোন রুমে ধাক্কা ধাক্কি হওয়ার প্রবণতা বেশি? তার মানে কোন ক্ষেত্রে চাপ বেশি হবে? 20 ক্ষেত্রে। দুটো পাত্রে একটাতে 100টা অণু আছে গ্যাসের আর একটা 150টা অণু আছে, অণুগুলো পরস্পরের সাথে তো ধাক্কা খাবে, যত দেওয়ালের সাথে ধাক্কা খাবে তত চাপ বাড়বে। তো তাহলে 15টা ছেলে আছে 20টা ছেলে আছে, কোনটা চাপ বেশি বলছিস? কিন্তু উল্টাটা কি বলতো, একটা রুমে 50টা ছেলে আছে আর একটা রুমে 15টা মেয়ে আছে, চাপ বেশি গাই 15টা মেয়ে। এখানে চাপ বলা যাবে নি, চাপটা যদি ভুল, রসায়নের ভাষায় চাপ ভুল, গন্ডগোলটা বেশি 15টা যেখানে আছে। 50টা ছেলে যা গন্ডগোল করে 15টা মেয়ে তার 50 গুণ বেশি গন্ডগোল করে। এবার দেখো চাপ শুয়ে দিয়েছে, ওই চাপের প্রভাব দেখো, চাপের প্রভাবটা দেখো, N2G, এটা ভালোভাবে বোঝ, 3H2G 2NH3G। এখানে চাপ যেহেতু বলেছে, আমার প্লাস তাপ কি মাইনাস তাপ বলার কোনো দরকার নেই, তুই পিছনে তাকিয়ে বুঝতে পারবি তো? ওই বল ভালো বোঝ এটা। এই যখন এই দিকে বিক্রিয়াটা হচ্ছে সম্মুখ দিকে, অণুর সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। 1টা 3টা 4টা, সেখান থেকে 2টা হয়েছে, অণুর সংখ্যা কমছে না বাড়ছে? মানে আমি বলতে পারি সম্মুখ দিকে গেলে চাপ কমছে, অণুর সংখ্যা কমে যাচ্ছে না? পশ্চাৎমুখী হলে কি হচ্ছে, অণুর সংখ্যা বাড়ছে না কমছে? তার মানে চাপ বাড়ছে। এবার এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বাইর থেকে চাপ প্রয়োগ করা হলো, এটা সিস্টেমের উপর বাড়তি চাপ না ঘাটতি চাপ? হ্যাঁ, বাড়তি চাপ। তাহলে সিস্টেম চাপ কমাতে হবে না বাড়াতে হবে? তাহলে কোন দিকে গেলে কমবে? বর্ষার দিকে। সম্মুখী দিকে গেলে চাপ কি হবে? তার মানে অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে। যদি চাপ হ্রাস করি উল্টাটা হবে, চাপ হ্রাস করলে মানে ঘাটতি, সে এমন দিকে পরিচালিত করবে যেদিকে গেলে চাপ বাড়বে। এবার দেখো এইটা প্রতীক বল দেখি, H2 প্লাস I2G 2HIG, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব কি হবে? এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের কি প্রভাব? হ্যাঁ কি করে যাবে? এখানে অণুর সংখ্যা কত? 1 আর 1 2 তো, এর পাশে কত? তাহলে এদিকে গেল সমান হবে, তার মানে এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই, আছে না? এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। পরবর্তীতে আমি অন্য ক্লাস নিয়ে আলোচনা করব।